1 কেজি আলু যদি 50 টাকা হয় তাহলে একটা চিপসের দাম বা পটেটোর দাম 25 টাকা কীভাবে হয়? দিন দিন সবজির দাম কমে যাচ্ছে আর প্যাকেটজাত দ্রব্যর দাম বেড়েই যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট্ট একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল একটা চিপস হাতে নিয়ে যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। চিপসটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি বা কেন দেখাচ্ছি। এই চিপসটাও সপ্তাহখানেক আগে 20 টাকা দর মূল্যে কিনা হয়েছে। আর এটা আমার ছেলের প্রতিদিনের যে নিত্যদিনের প্রয়োজনীয় একটা জিনিস বলা চলে। মানে প্রতিদিন তার 2টা করে এই চিপস লাগবেই। তো সাধারণত এই চিপসগুলো কিন্তু আলু দিয়েই তৈরি হয়। আর এই 1 কেজি আলু কিনতে গেলে যদি 50 টাকা দরে কিনতে হয়, একটা চিপস যেখানে হাফ কেজি তো দূরে থাক, 250 গ্রামও থাকে না, সেটা 25 টাকা দাম কি করে নেয়? যাই হোক, পরে চিপসটা নিয়ে আসছি সকালবেলা, যেহেতু রাত্রেবেলা সে জিদ করতেছিল চিপস খাবে। তো আগেই নিয়ে এসে রেখে দিলাম, কিছু করার নাই। বাচ্চা যেহেতু আছে ঘরে, সেহেতু তো লাগবেই। টাকার দিকে তাকাইলে হবে না। তো যে কথা সেই কাজ, চিপস নিয়ে ভাবলাম যে এখন আমি আলু দিয়েই কিছু চিপস ঘরে তৈরি করে ফেলে, দেখি আমার ছেলেকে খাওয়াইতে পারি কিনা। তাও তো 25 টাকা বাঁচবে। আমরা বাঙালি সব তালেই থাকি, তাই না? মাত্রই বললাম টাকার দিকে তাকাইলে হবে না, আবার বলতেছি যে আলু দিয়ে ঘরে চিপস বানাইলে 25 টাকা যদি বাঁচে, তাই না? আসলে আমরা মধ্যবিত্ত সংসারে যারা থাকি তারা অবশ্যই চিন্তা করি দিন শেষে যে কীভাবে 2টা টাকা বাঁচানো যায়। আর যারা ঢাকা শহরে বাসা বাড়িতে থাকে তাদের কথা তো কী আর বলবো। যাই হোক, আর এই আলু চিপসগুলো কিন্তু আমরা একটা সময় অনেক বেশি খেয়েছি। আমাদের আম্মুরা যারা ছিলেন, খালা চাচিরা, তারা কিন্তু প্রতিটা ঘরে ঘরে এসব তৈরি করে বিকালবেলা নাস্তাতে এগুলো কিন্তু খাওয়া হইতো। এখন এই পুরনো দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে, চাইলেও আর পাওয়া যায় না। যাই হোক, প্রথমবারের মতো আমি আমার নিজের সংসারে এই চিপসটা বানিয়ে নিচ্ছি, জানি না কেমন হবে। তো ফার্স্ট এখানে আমি হালকা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে চিপসটা সিদ্ধ বসিয়ে, এই তো চাখোর বলে কথা, চা না খেলে মনে হয় যে দিনটাই মাটি। খুব ইচ্ছা করতেছিল চা খাবো। পরে যে কথা সেই কাজে একটু চাও বানিয়ে নিচ্ছিলাম, আর পাশের চুলায় কিন্তু আলুটা সিদ্ধ হচ্ছিল। জানি না কতটুকু সাকসেস হতে পারবো না ব্যর্থ হব, ছেলেকে আসলে এটা দিয়ে ভুলাইতে পারবো কিনা। কারণ বাইরের চিপস আর ঘরের চিপস তো দুটো এক জিনিস না। আর ওটার স্বাদ যেহেতু সে একবার পেয়ে গেছে, সেহেতু এটা হয়তো খেতে চাবে না। তারপরও চেষ্টা করতে তো বাধা নাই। যে কথা সেই কাজ। এদিকে আমার চাটাও কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি ফার্স্টে যে দুধটা জাল দিয়ে তারপর চা পাতি চিনি একসাথে দিয়ে সুন্দর করে জাল দিয়ে নামিয়ে নিয়েছি। এখন চাটা খেয়ে নিব। আর চাটা খাওয়া শেষ, প্লাস আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো আলুর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই কুলার মাধ্যমে ছাদে 2 দিন শুকিয়ে নেব, 2-3 দিন যা লাগে আর কি। তো এই তো মা ছেলে ছাদে ফাইনালি চলেও আসছে আলুগুলো শুকানোর জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমি কোশ্চেন রেখে গেলাম যে আসলে কোম্পানি যেটা করতেছে, চিপস কোম্পানি, তারা কি ঠিক করতেছে না কিনা। আমরা তাও কিনে খাচ্ছি, যারা দিনমজুর তারা তাহলে কি করবে, তাদের বাচ্চারা কি করবে?